ব্যাস। আগের দিন আমরা করেছি হচ্ছে গিয়ে তোমাদের সংক্ষিপ্ত, আজকে আমরা সংক্ষিপ্তর পরের থেকে শুরু করবো, তাই তো? সংক্ষিপ্ত পরের থেকে শুরু করব। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আগের ভিডিওটা যাবে এবং সেখানে সংক্ষিপ্ত পুরোটা করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাকি অঙ্কগুলো দেখে নেবে। আজকে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করছি। সংক্ষিপ্তর প্রথম যে অঙ্কটা আছে, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে অপেক্ষকের এক্স সাপেক্ষে অবকলন সমাকলন, সবগুলো সমাকলন করতে হবে। এইটার যদি আমরা সমাকলন করে থাকি, কি করব আমরা? ওপরে এবং নিচে দুই জায়গাতে এক্স আছে, এবার এদেরকে আমরা বিচ্ছেদ করে দেব। বিচ্ছেদ করলে কি হবে? 3x² / কাটাকুটি করে হবে x⁴ মাইনাস এটা বা এটা করলে কত হবে? x⁻½ প্লাস 5x⁻⁻²। এবার তোমরা পুরো অঙ্কটাই x⁻n এর যে সূত্রটা আছে, ইন্টিগ্রেশন অফ x⁻n dx, এই সূত্রটা কি হয়? x⁻n+1/n+1 + c। এই সূত্রটা দিয়ে তোমরা বাকি পুরো অঙ্কটাই করে ফেলবে, ঠিক আছে? এখানেও তাই, কিন্তু এখানে কি করতে হবে? আমাকে সূত্র করতে হবে a + b তার স্কোয়ার, যার সূত্র করলে আসবে a² + 2ab + b² / x³ dx। এইবার যদি এটাকে বিচ্ছেদ করা হয়, এটা হলো x 2 × 1/x প্লাস 1/x³ লিখবো আমরা x⁻³ নিচে কখনো x রাখা যাবে না, শুধুমাত্র একবারই হবে, সেটা 1/x। এক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে? /2 1/x ইন্টিগ্রেশন করলে কি হবে? log mod x। এবার এটা করলে কত হবে? x⁻³ আছে, x⁻³ + 1 -2/-2, এই মাইনাসটা দিয়ে এখানে প্লাস c। অবশ্যই তোমরা c এর পরিচয় দেবে, c = IC বা c কে লিখবে সমকল ধ্রুবক, যেটা ইচ্ছা। হলো? আচ্ছা, 3 দাগের অঙ্কটা সবাই খেয়াল করো। এত আছে 3 দাগের অঙ্কটায়, এর কিউব, তাহলে প্রথমটার কিউব করলে কত হবে? a² a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস c³ ইন্টু dx। এইবার প্রথমটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? a²x 3 আর এইটা কনস্ট্যান্ট x⁻² প্লাস 1 অর্থাৎ 5/3, 3a⁻²/3টা কনস্ট্যান্ট, x⁻, 4 আর 3 7, 7/3, এইখানে নিচে কত? 5/3 হবে, এটা 7/3 প্লাস x³ প্লাস c, ঠিক আছে? সাজা গোছাও। এবার a²x প্লাস, এটা উল্টে গেলে 3 × 3 = 9/5, a⁴ 4/3 x⁻⁵/3, 3 × 3 = 9, 9/7, a⁻² 7/3, ঠিক আছে? এইটা কি করতে হবে আমাদের? নাম্বার 4টা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। ওপরটাকে যদি আমরা মিডল টার্ম করি, নিচে যেটা আছে সেটা লিখলাম 3 × 4 = 12, 5 × 2 = 10, এটা আছে মিডল টার্ম। এটা কেটে যাবে, শুধু এইটা ইন্টিগ্রেশন করতে হবে। 4x ইন্টিগ্রেশন করলে কত হবে? 4x² / 2 মাইনাস 5 প্লাস c, ঠিক আছে? 4 এর পরে এইটা দেখো, এইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা নাম্বার 5 কি আছে? নিচে দেখো আছে x - 3 আর ওপরে আছে x³ - 6x - 9। বলো এটা কি করে করতে হবে? আগেরবার তো আমরা মিল টার্ম করেছি, যেহেতু দ্বিঘাত ছিল। এবার সেটা ত্রিঘাত, তা ত্রিঘাতে কি করতে হয়? ভ্যানিশিং মেথড, ওই জায়গার মধ্যে ঢুকছে, ওখানে চলে যাও।
ঠিক আছে, কী করতে হয়? ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড কী করে করব? যেটা আছে লিখলাম, নিচেরটা যেটা আছে ওই জিনিস 3টে লিখতে হবে, কারণ এখানে এক্স এর মান 3 বসালে 0 হয়ে যাবে। এমন কিছু একটা বসাবো যেটা দিয়ে এটা গুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, সবাই জানো। এর উপরে 3x স্কোয়ার নেই, তাড়াতে হবে, তাহলে 3x স্কোয়ার লিখলাম। এইবার এখানে কি লিখবো আমরা? 3x মাইনাস 3 3 9x, ছিল -6 এসছে -9, তাহলে প্লাস 3x। এটাকে আনতে গেলে আমাকে প্লাস 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9। খেয়াল করবে যে লাস্টের দুটো সংখ্যা সেম আসছে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে। তাহলে x - 3টা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে ওপরে যে এখানে অঙ্কটা আছে, ওপরের জায়গায় আমরা কি লিখবো? টোটালটা x - 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 বাই x - 3, এখানে dx। তাহলে এই পোর্শনটা কেটে গেল, থাকলো এইটা, যার ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস 3 হয়ে গেল। এই যে অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষা আসতে পারে এরকম একটা অঙ্ক। এটা আমি এখান থেকে বেছে বেছে গোটা 25টা অঙ্ক বলে দেবো লাস্টে, দেখে পেলে ওখান থেকেই পেয়ে যাবে, চাপ নেই, সবগুলোকে শিখে নাও। ফার্স্ট হচ্ছে কি, এটা করতে গেলে একটা সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে, এমনি তো তোমরা এটা a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউব বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে করতে পারো, কিন্তু তার থেকে আরও সুবিধা হবে এটা করলে। সেটা হচ্ছে x⁴n মাইনাস 1, এটা সূত্র আছে, ঠিক আছে? জানো কি সূত্রটা? কে জানো? আচ্ছা, x⁴n মাইনাস 1 এর সূত্রটা হচ্ছে x মাইনাস 1 ইন্টু একটা পাওয়ার কমবে, ছিল n মাইনাস 1, প্লাস আরও একটা পাওয়ার কমবে n মাইনাস 2, আরও একটা পাওয়ার কমবে n মাইনাস 3। ঠিক এইভাবে যেতে যেতে এক্সের পাওয়ারটা লাস্টে 1 হবে, তারপরে 0 হয়ে যাবে। এটা দিয়েই তোমার এক্স কিউব মাইনাস 1, x⁵ মাইনাস 1, 4 মাইনাস 1 যা বলো সব এখান দিয়ে আসে। এইবার কথা হচ্ছে 1 না থেকে অন্য কিছু থাকতে পারে তো এখানে, x⁴n মাইনাস a⁴n, এটা হচ্ছে কি মেন সূত্রটা। এই সূত্রটা হচ্ছে, প্রথমে আমরা x মাইনাস a লিখলাম। এইবার আসবে x⁴n মাইনাস 1 প্লাস x⁴n মাইনাস 2 ইন্টু a, এক্সের পাওয়ারটা একটা করে কমবে আর এর পাওয়ারটা একটা করে বাড়বে, প্লাস x⁴n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার। ঠিক এইভাবে যাবে, একদম লাস্টে কত আসবে? সবার লাস্টের কথা বলো তো, যেমন x⁴n মাইনাস 1 এসছে, ওটা আসবে a⁴n মাইনাস 1। তার আগের লাইনটা হবে, এখানে তোমার a একটা বাড়বে, তার মানে কত আসবে? n মাইনাস 2 না? হ্যাঁ, n মাইনাস 2। তার আগেরটা হবে তোমার x, ঠিক আছে? এর সাথে একটা যোগ করলে, হ্যাঁ ঠিক আছে, বুঝেছো? এই যে এক্স একদম লাস্টে হচ্ছে এইটা আসবে, এরপর যা আছে তার আগেরটা কি হবে? একটা কম থাকবে এর পাওয়ারটা, তাহলে এর থেকে এক কমালে তো এটা আসবে, আর এক্সটা একদম লাস্টে এসে লাস্টের আগের লাইনে থাকবে শুধু একটা এক্স আসে, ঠিক আছে? যদি এইটা মাইনাস না থেকে প্লাস থাকে তাহলে কী হবে? ধর অঙ্কটা এরকম আছে, x⁴n প্লাস a⁴n, তাহলে কী হবে? ঠিক আছে, এটা সূত্র হচ্ছে x প্লাস a হবে, আর ব্র্যাকেটের মধ্যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এই সিকোয়েন্সে যাবে। প্রথমটা কত হবে? x⁴n মাইনাস 1 মাইনাস x⁴n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস, হ্যাঁ 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 শুধু এ হবে, ঠিক এ হবে, প্লাস x⁴n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, ঠিক মাইনাস, এবার যাবে লাস্টেরটা গিয়ে প্লাস হবে না মাইনাস হবে তুমি বলতে পারবো না, সেটা এই পাওয়ারের উপর নির্ভর করবে, এনের উপর নির্ভর করবে যে লাস্টেরটা প্লাস হবে নাকি মাইনাস হবে, কিন্তু এই সিকোয়েন্সে যাবে। বোঝা গেছে? এই ভিডিও ছাড়ো পুজোর পরে, তার মাঝখানে একটা চ্যাপ্টার করিয়ে দেবো।
যারা একটু মজায় মজা ঘুমাচ্ছে হয়তো পরে দেখে নেবো, দেখে নিই। তাহলে এবার এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 6 - 1, তার জায়গায় কোনটা লিখবো আমরা, এইটা। তাহলে সূত্রটা হচ্ছে x - 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 3 2 x 1 ডিভাইডেড বাই x - 1। ঠিক আছে, এবার যদি তুমি কেটে দাও, বাকি যেটা পড়ে থাকবে নিশ্চয়ই ইন্টিগ্রেশন করা যাবে। এক্স টু দি 5 ইন্টিগ্রেশন করলে কত হবে, তারপরটা 3/3 2/2 আর হচ্ছে 1 এর জন্য দেখেন অ্যান্সারটা। যেমন এইটাই দেখো, এইটা আমি করাবো না, এটা তোমরা নিজেরা করবা। উপরে যে পার্টটা আছে এটাকে ভ্যানিশিং করবা। কি করবা, x - 1 দিয়ে 3 বার লিখে নেবা। ঠিক আছে, ভ্যানিশিং করবা। এইটা করে দিই, এইটা উৎপাদক করতে হবে। উপরে যে পার্টটা আছে না, এটা ক্লাস 7 বা 8 এই অঙ্কটা আছে, এতর উৎপাদক করো। বলো কি করে করতে হয়। কি অবস্থা, কি করে করতে হয়, এক্স টু দি 4 এখানে লিখলাম প্লাস 2x² প্লাস 1, এটা বাড়তি লিখেছি তাই তাড়িয়ে দিলাম। এইটুকু মিলে সূত্র পড়ছে। এবার এটাকে a² - b² সূত্র করতে হবে, a প্লাস বি a মাইনাস বি হলো। এবার ওপরে যদি এটা বসানো হয় তাহলে এই মাইনাস যুক্ত পদটা কেটে যাবে না, তা শুধু পড়ে থাকবে কোনটা, এইটা। তার মানে এটা করলে, এটা ইন্টিগ্রেশন করলে এইটা আসবে শুধুমাত্র, বাকিটা নিজেরা করে নেবো। ঠিক আছে, 8 হয়ে গেল। এইটাকে একটু সাজিয়ে দিই, তারপর নিজেরা করবা। এই যে নিচে যে পার্টটা আছে এখান থেকে একটা x² কমন যায়, তো থাকে x + 2। উপরেরটাকে আমরা ভ্যানিশিং করব, এই যে 2x³ - 7x + 2, একটা বাকি দেবে, x + 2 দিয়ে ভ্যানিশিং করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। সবগুলো সাজিয়ে সুজিয়ে দিচ্ছি, নিজেরা করে নেবে। 9 হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা, এইটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি। এই যে ই টু দি পাওয়ার log x মানে কি হয়, x যখন বেশি ই থাকবে, তাই তো। তাহলে এখানে 6 আছে, 6টাকেই মাথায় আসবে, তাহলে হবে কত, x টু দি পাওয়ার 6, তারপরটা x টু দি পাওয়ার 4 বাই x³ ওপর থেকে একটা কিছু কমন নিলে নিচেটা কেটে যাবে, সেটা হচ্ছে x³, তাই তো। x টু দি পাওয়ার 4 বাই হয়ে গেল। আর এইটা দুইটা কি করে করবো, কি হয়েছে বুঝতে পারছো না, এটাকে বিচ্ছেদ করে দাও। এটা বাই এটা করলে কত হবে, 2x থেকে x চলে গেলে x -1 -2 -3 মাইনাস, এটা বাই এটা করলে কত হবে, -2x আর -x -3x 1 - 2 -1। এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে, ই টু দি পাওয়ার mx + p লেখানো আছে তো, mx + p এর ইন্টিগ্রেশন করলে, এটা করলে কি পাই আমরা, ই টু দি পাওয়ার mx + p বাই m log a। এই কি বলছি, শুধু m সরি, শুধু m, a টু দি পাওয়ার না, ই টু দি পাওয়ার, তো ই টু দি পাওয়ার mx + p বাই m। তাহলে এখানে m, এইটার m কত, এখানে 1 আর এইটার জন্য -3, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই লিখবো বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার যা আছে তাই লিখবো বাই -3
প্লাস হয়ে গেল। বোঝা গেছে? এইটা একই রকম 3 দাগ এবং এইটা 3-এর 2 দাগ একই রকম, আমরা 3-এর 2টা করছি। এই যে 27 কি লিখবো বলো তো আমরা? যেহেতু নিচে 3 আছে তাহলে 3-এর কিউব দিয়ে গুণ করলে কত হবে? 3 মাইনাস 3 প্লাস 3x প্লাস এটা করলে 3-এর স্কোয়ার, এবার বিচ্ছেদ করে দাও, এটা বাই এটা বিয়োগ, তার বিয়োগ হবে তো 3x থেকে x চলে গেলে 2x প্লাস 3, এটা করলে কত হবে? মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x প্লাস 2 হলো। এইবার এটা কোন সূত্র হবে? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx প্লাস p, যে সূত্রটা কি হয়? a টু দি পাওয়ার mx প্লাস p বাই m লগ a, এই সূত্রটা। তাহলে কত হবে? এখানে যা ছিল তাই লিখলাম, a টু দি পাওয়ার mx প্লাস p বাই m মানে 2 লগ a টু দ্য বেস c। বুঝতে পেরেছ? কোন সেকেন্ড লাইন? এইটা এই মেরেছে, ভাগ করে যেটা বাই এটা, তাহলে বিয়োগ করলে পাওয়ার পর বিয়োগ হবে। এটা করলে কত হবে? a টু দি পাওয়ার mx প্লাস c বা p, তাহলে যা আছে তাই লিখবো বাই m ক্লিয়ার? এইটা বলো, এটা কি করে করতে হবে? বলো। স্ক্রিনে কি হাত পড়ছিল? ফ্রেমটা ভরে গেল এইগুলো, এই সেটটা বাইনোমিয়াল এরকম সূত্র আছে না? বাইনোমিয়াল তো হোল টু দি পাওয়ার হয়। এটাকে a মাইনাস b তার হোল কিউব সূত্র করতে হবে, 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব হলো। এই আমরা এইমাত্র সূত্র শিখলাম না আমরা, x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সূত্র, তো ওটাতে সূত্র বলতে পারো, বা a কিউব মাইনাস b কিউব একই সূত্র বলতে পারো। বোঝা গেল? তাহলে আমরা যদি এই যে আজকে যেটা শিখলাম সেটাতে করলে কী হবে বলো তো? x মাইনাস 1, তাহলে x মানে হচ্ছে এইটা মাইনাস 1 ইন্টু, এবার কী হবে? এর পাওয়ারটা 1 কমবে, তো 3-এর জায়গা কত আসবে? 2, তো 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x মাথায় 2 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 4x, ওটাই তো a মাইনাস b ইন্টু a স্কোয়ার। তারপর কি আসবে? প্লাস এরপর আরও একটা কমে যাবে, তা 2 টু দি পাওয়ার 2x লাস্টে হচ্ছে 1। এটাই তোমরা a কিউব মাইনাস b কিউব সূত্র করো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই, এবার এই সূত্রটা একটু যে করলাম আমরা, এই সূত্রটা ঠিক আছে, আমি সাজিয়ে দিয়েছি, নিজেরা করে নেবে। এটা পারবে করতে? বলে দিচ্ছি, এটা 2 টু দি পাওয়ার কত বলো? বাই 4 লগ 2 টু দ্য বেস c, এটা করলে কত হবে? 2 টু দি পাওয়ার 2x আর 1 এর জন্য তোমাদের আগে কস কিউবের ডেরিভেটিভ করেছিলাম, কস কিউব সাইন কিউব করেছি না? কি ঘুম পাচ্ছে নাকি? করেছিলাম কস কিউব সাইন কিউব, কস টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 করেনি? করা আছে তো? তাহলে আগের ভিডিওতে আমরা এইটা করানো, দেখো এক জায়গায় সবগুলো সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, সাইন কিউব, কস কিউব সব করেছিলাম না একসাথে? 4 আছে? তাহলে ওগুলো সব আমাদের আগের ভিডিওতে করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে, এইবার এটা করাবো। কি করে করবো আমরা? খেয়াল করে দেখো, এইটা আমরা আগের দিন বলেছিলাম যে 1 মাইনাস সাইন 2x, এটাকে একটা জিনিস লেখা যায়, কি বলতো? 1 মাইনাস সাইন 2x, cos x মাইনাস সাইন x তার
হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা, cos x প্লাস সাইন এক্স, আর এটা কি লিখবো আমরা, cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে একটা কেটে যেতে পারে তো, কেটে গিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে এইটা এত, এত প্লাস এত, এত মাইনাস এত, তার মানে সেটা কি হয়ে যাবে, এই তো। এইটাকে অনেকে আলাদা করে করতে পারে কিন্তু সেটা বড় হয়ে যাবে, মানে তুমি যদি আলাদা করো cos স্কোয়ারের ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ইন্টিগ্রেশন, যেটা শিখিয়েছিলাম আগের দিন, কিন্তু ওটা করলে বড় হবে, মানে হাফ এনে 2 দিয়ে গুণ করতে হয়। কিন্তু এবার তার বদলে কি করো, ডাইরেক্ট সূত্র আছে এটার, cos 2x। এর cos 2x সূত্রগুলো কত হবে, বুঝা গেছে? বলো এটা কি করে করতে হবে, 5, বলো বলো 5 বলো। বলো বলো, ভালো করে খেয়াল করে, চিন্তা চিন্তা নিজের মাথা থেকে চিন্তা আনতে হবে, তাহলে হবে কি করে। বিচ্ছেদ করে দাও, এদেরকে বিচ্ছেদ করে দাও। 2/cos স্কোয়ার তো, তা সেটা কত, 2 মাইনাস 3 সাইন বাই cos স্কোয়ার, মানে কি নিচে দুটো cos, একটা cos আর সাইন মিলে হবে tan, আর একটা cos থাকছে, ঠিক আছে। এইবার বাকিটা তো নিজে করতে পারবে, 2টা কনস্ট্যান্ট, sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে, আর sec x tan x এর জন্য হয়ে গেল। এবার এটা সূত্র করতে, এটা কি করে করতে বলো, উপরটা ধরো এর ফর্মুলাটা এরকম, এরকম অবস্থায় আছে অঙ্কটা, a কিউব প্লাস বি কিউব বাই a প্লাস বি, এইরকম আকারে আছে অঙ্কটা। তাহলে উপরটা সূত্র করতে হবে, a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো। এইবার এই পার্টটা কেটে গেল না, এখানে যেটা থাকছে সেখানে এই সাইন স্কোয়ার আর cos স্কোয়ার দুটো যোগ করলে কত হবে, 1 মাইনাস কি থাকছে। এইবার বলো কি করে করবো, একদম আগে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, তাই তো। এটা হবে 2, এটা 2 sin x cos x, মানে বাকিটা করতে হবে, 2 এর জন্য কত হবে 2x, আর এটা বাকিটা মাইনাসে প্লাস হয়ে যাবে cos 2x বাই 2, নিজেরা করে নেবে বাকিটা। এইটা এটা তো খুবই সোজা, বলো। আর নিজেরা 2 sin স্কোয়ার x বাই 2, 2 কেটে গেল, cos স্কোয়ার বাই sin স্কোয়ার মানে cot স্কোয়ার। এই টোটালটা সূত্র মানে হচ্ছে তোমার cot স্কোয়ার x বাই 2। তোমাদের আগের দিন সূত্র করেছিলাম cot স্কোয়ার x এর সূত্র, ইন্টিগ্রেশন কী করে করতে হয়, tan স্কোয়ার cot স্কোয়ার cosec স্কোয়ার sec স্কোয়ার সব একসাথে পর্ব করিয়েছিলাম, sin স্কোয়ার cos স্কোয়ার সব কটা, এটা আগের দিন ছিল। কারণ এই দেখো এটা আরো সোজা, বলো কি করে করতে হবে। এইটার সূত্র কি, এইমাত্র বললাম তো আজকে, হোল স্কোয়ার, তারা রুট আছে কেটে গেছে, তার উপর নিচে সেম চলে আসবে না, তাহলে আলটিমেটলি কাটাকুটি করে কত হবে, শুধুমাত্র 1 হয়ে গেল। এইটা ইম্পর্টেন্ট আছে, কি করে করতে হবে বলো, এই কার মাথায় আছে বুদ্ধি।
বলো, পারবে? অবশ্যই তাকাচ্ছে কি? দেখো এইটাকে আমরা আলাদা সূত্র করতে পারি, আগে শিখলাম না কস কিউব, কিন্তু এইটা করতে চাপ হয়ে যাবে। সেইটা আবার এইটা যদি করতে যায় তাহলে আবার এই পার্টটা অন্য চ্যাপ্টার দিয়ে পরিবর্তিত চ্যাপ্টারে চলে যাচ্ছে অঙ্কটা। কিন্তু যদি আমরা এই সাইন স্কয়ার থিটা আছে না, এটাকে লিখি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, পারো লিখতে? পারবে তো? গুণ করে দাও। হলো? এই কস কিউব আর এটা যোগ করলে কত হবে? হলো? এটা কার সূত্র? cos 3 থিটা। এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? প্লাস সি হয়ে গেল। এটা কি করে করতে হবে? এটাও ইম্পর্টেন্ট, এটা বলো। এটা বল। এই অঙ্কটাও আছে, আবার পরে একটা অঙ্ক আছে, সেটা শুধু এরকম আছে, উপরে আছে, এটা আছে। 4 দিয়ে গুণ করে করা যায়। দেখো এইটার সময় 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? এটার সময় করবো না। এটা 4 দিয়ে গুণ করে করা যাবে, তার তো সোজা নিয়ম বলছি। এটা দুটো নিয়ম করা যায়। একটা হচ্ছে ওপরে আছে 1, একে জায়গায় কি লিখতে পারি আমরা? পারি তো? যদি আমরা বিচ্ছেদ করে দিই, এটা বা এটা করলে কি পাবো আমরা? sec স্কয়ার x। আর এটা বা এটা করলে কি পাবো আমরা? sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি পাবো? tan x মাইনাস cot x। হলো? থাকবেই। এটাকে আরেকটা নিয়মে করা যায়, সেটা কি হবে? অর। এই যে dx বাই সাইন স্কয়ার যে cos স্কয়ার আছে তো, এটাকে ওপর নিচে 4 দিয়ে গুণ করছি, এর নিচে 4 হবে, তার স্কয়ার লিখতে পারি। 4টাকে বাইরে দিলাম, 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা বা সাইন স্কয়ার 2x। হলো? এই সাইন যদি উল্টে যায় তাহলে কত হবে? কোসেক হবে। আচ্ছা, কোসেক স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস cot x। তাহলে কত হবে? 4 মাইনাস cot 2x বাই 2 প্লাস সি, তাই তো? এটা কাটাকাটি করে কি হচ্ছে? মাইনাস 2 cot 2x। এটা সেটা, এটা একই জিনিস, কিন্তু কি করে একই জিনিস হয়? এটাকে সাইন করে ভেঙে দাও, মাইনাস, পারি তো? লসা করলে কি হবে? সাইন এক্স cos x, তাই তো? এটা গুণ করলে কি হবে? আমরা জানি cos স্কয়ার x মানে সাইন স্কয়ার x মানে cos 2x, কিন্তু হচ্ছে উল্টো। তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস cos 2x। হলো? বাই এইটা এসছে। এইবার এটা উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 2 দিয়ে গুণ করলে কত হবে সেটা? সাইন 2x। এই দেখো চলে আসলো মাইনাস 2। ঠিক আছে? তাহলে আর এই অঙ্কটা যদি দেয় তাহলে কি করে করবো আমরা? এটা আছে লাস্টের দিকে আছে, এটা 1/4 4 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে তোমার কত আসবে? এইটা আসবে। বাইরে 1/4, বাইরে 1/4 ইন্টিগ্রেশন
সাইন স্কোয়ার 2x আসবে, তাই না? আর যেটা আমরা আগের দিন করে দিয়েছিলাম সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন, তার আগের দিন যেরকম করেছি সেটা করে নেবে। বলো 11 দাগ কী করে করতে হয় বলো? একদম বিচ্ছেদ, কিচ্ছু নেই, নর্মাল কাজ। এটা বা এটা করলে কত হবে? এ থাকবে, একটা সাইন কেটে যাবে, দুটো সাইন কেটে যাবে, সাইন বাই কজ স্কোয়ার। তাহলে একটা কজকে নিলে টেন আর সেক থাকছে, তাই তো? এ বি লিখলাম। একই রকম দুটো কজ কেটে যাবে, কজ বাই সাইন করলে কট, ডিএক্স, বাকিটা করে নেবে, ঠিক আছে? এইটা উপরটা কার সূত্র? cos 2x। নিচেরটা 1 প্লাস cos 4x। এই সূত্রগুলো কি পাই আমরা? রুট, সেটা রুট তো পরে, এইটুকু বলো তুমি আগে। 2 cos স্কোয়ার থিটা, এই যে 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রগুলো কি হয়? 2 cos স্কোয়ার থিটা, তাই তো? সেই সূত্রে অ্যাপ্লাই হয়েছে। তার নিচে কত হবে? এর ভিতরে থাকবে এইটা, তাকে রুট করলে আছে √2 cos 2x। তাহলে কাটাকুটিতে রুট চলেই গেল, এটা তাহলে 1/√2 বাইরে চলে গেল, হয়ে গেল। বুঝতে পারছো? এইটা এই যে সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স, এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, আগে বলো সাইন এক্সকে কি লিখতে পারি আমরা? বাই 1 মাইনাস কজ এক্সকে কি লিখবো আমরা? 2 দুটো কেটে গেল, একটা সাইন কেটে গেল, cot x বাই 2। এই কটটাকে লিখতে পারি আমরা tan 90 ডিগ্রি মাইনাস x, পারি তো লিখতে? তাহলে এই জায়গাটা যদি আমরা এই tan ইনভার্সের জায়গায় লিখলাম tan ইনভার্স, বাকিটা লিখবো আমরা tan পাই বাই 2 মাইনাস x বাই 2, পারি তো? tan সরে যাবে, এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? মাইনাস মাইনাস বাই 4 হয়ে গেল। সব অঙ্ক ধরে ধরে বলে দিচ্ছি, কিন্তু দেখবে 5-এর 1 এবং 5-এর 2 দুটো সেম অঙ্ক। 5-এর 1 এবং 5-এর 2 সেম অঙ্ক। কি আছে? একটা 1 মাইনাস cos 2x আছে, আর একটা 1 প্লাস cos x আছে, একই অঙ্ক। 5-এর 1 করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা বলো, এইটা মানে কি লিখতে পারি আমরা? 2 cos স্কোয়ার x বাই 2। 2টা বাইরে কত? √2 হবে, cos, তাহলে কি সূত্র? cos mx এর সূত্র, বাকিটা নিজেরা করে নেবো। এটা একই রকম 1 মাইনাস cos 2x আছে, 2 sin স্কোয়ার x বাই x হবে, তাই তো? করে নেবে। এই যে তোমার 3 দাগ এবং 4 দাগ সেম অঙ্ক। 3 দাগে আছে কি? 1 প্লাস সাইন 2x, আর এটা আছে তোমার 1 প্লাস সাইন x, আর কিচ্ছু না। কি করতে হবে এটাকে? এইমাত্র বলো, এটাকে লিখেছিলাম আমরা, কি লিখেছিলাম বলো? বাই 2 cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 তা হোল স্কোয়ার। হোল স্কোয়ার রুটে উঠে গেল। এবার cos mx এর সূত্র বাই m হলো, এটা করলে কত হবে? cos x বাই 2 বাই হাফ প্লাস c। এই অ্যান্সারটা মিলে গেল। কিন্তু ওরা বলেছে এটার থেকে এটাকে আনতে বলেছে আবার, তাই না? কি করবো? এটা 2 আগে কমন নিয়ে নিই। তাহলে সাইন x বাই 2 মাইনাস, যদি আমরা এটাকে রুট দেই তাহলে এটা কত হবে? স্কোয়ার হবে তো? হলো।
তুমি এটাকে সূত্র করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা স্কোয়ার। তাহলে প্রথমটা লাস্টের আমরা সূত্র পড়ছো তো 1 মাইনাস এইটা মানে সাইন এক্সের সূত্র, তাই আছে, বোঝা গেল? এইটা এই যে এই 5 দাগ এবং 6 দাগ দুটো একই রকম পদ্ধতি, 5 দাগ এবং 6 দাগ দুটো একই পদ্ধতি। কি করে করতে হয়, নিচে আছে কত 1 প্লাস সাইন এক্স, এটা এরকম থাকতে পারে, নিচে এরকম থাকতে পারে ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা থাকতে পারে, বা নিচে এরকম থাকতে পারে ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স বাই 1 মাইনাস কজ এক্স। চারটে অঙ্ক একই পদ্ধতিতে করতে হয়, একই পদ্ধতি। যদি নিচে প্লাস থাকে তাহলে ওপর নিচে মাইনাস দিয়ে গুণ করতে হয়, নিচে যদি প্লাস থাকে তাহলে ওপরে কি করবো আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাঝখানে মাইনাস বসিয়ে দিয়ে। আর নিচে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবো। এই বুঝতে পারছো, নিচেরটা সূত্র পড়ে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেটা মানে কি হবে, এই অঙ্কটা আজকেই করিয়েছি এখানে, এখানে সংখ্যা ছিল 2, এখানে ছিল 3, এই অঙ্কটা আজকেই করিয়েছি। কোথায় বলো তো, হ্যাঁ কয় দাগ এটা, এই যে এইটা কত 18 দাগ, ও যা হোক, মানে ব্যাপারটা হচ্ছে এটা টাইপিংটা না একটু গন্ডগোল হয়ে গেছে না, দাগ নাম্বারটা মিলছে না ওটা, পরের দিন থেকে তাই ঠিক বইয়ের যা দাগ নাম্বার সেটাই থাকবে। 1 বাই কজ স্কয়ার মানে কি হবে সেক স্কয়ার এক্স, এটা করলে সেক এক্স টেন এক্স, বাকিটা নিজের কাজ, আমার সাথে ধরিয়ে দেওয়া কাজ, নে ভাবা তুমি। একই রকম অঙ্ক, এই দাও একই রকম, নিচের পার্টটা কি আছে 1 প্লাস সাইন এক্স এর রুট, এটাকে কি লিখতে পারি আমরা, বলো বলো বলো, cos x বাই 2 প্লাস সাইন x বাই 2, এটা আছে, দেখো তো অঙ্কটা দেখো তো বইতে। হ্যাঁ কারণ এই অঙ্কটা এই চ্যাপ্টার না, শুধুমাত্র যদি এই অঙ্কটা দেয়, মানে শুধু এই অঙ্কটা দেয় তাহলে এই অঙ্কটা পরিবর্তন চ্যাপ্টারে আছে, মানে পরের চ্যাপ্টারে, তাই তো বলছি। উপরে কি আছে cos x, হ্যাঁ তাই বলো, হলো। এই যে cos x কে লিখতে পারি আমরা cos স্কয়ার x বাই 2 মাইনাস বাই উপরে সূত্র করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একটা পার্ট তো কেটে যাবে, কি এত গল্প কিসের, ও ঠিক আছে। এই যে পরপর দেখো অঙ্ক আছে, 4টে অঙ্ক আছে, এটা কত নম্বর অঙ্ক বইয়ের, 34, 35, 36, 37, 4টে অঙ্ক সেম, 34 থেকে 37, এই 4টে অঙ্ক সেম, একই রকম পদ্ধতি করতে হবে। কি করে করবো, বাইরে একটা হাফ এনে ভেতরে একটা 2 দিয়ে গুণ হবে, হলো কথা না। টু সাইন এ কস বি, সূত্র কি বলো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, বাকি আর করতে হবে, এটার জন্য মাইনাস কস 10x বাই 10, এটার জন্য মাইনাস কস 4x বাই 4, পরপর 4টে একই রকম অঙ্ক।
সবকটা একই রকম। হ্যাঁ, এইবার আলাদা নাম্বার 6, মানে তোমার বইতে কত এটা 38। এত বিন্দুগামী কোন বক্রের এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা। স্পর্শকের প্রবণতা মানে কি, ডিওয়াই ডিএক্স, যার মান কত বলেছে ওরা, বিন্দু বলে দিয়েছে এইটা, মানে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব করে একটা বিন্দু আগে দিয়ে করেছিলাম এরকম অঙ্ক, ডিওয়াই ইকুয়াল টু বোথ সাইড ইন্টিগ্রেশন, ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কত হবে ওয়াই, আর এটার জন্য কত হবে প্লাস সি। ইহা কত বিন্দুগামী, তাহলে এটা কত হবে ওয়াই জায়গায় কত বলছে, ওয়াই জায়গায় 2, 2 2 কেটে গেল, এক্স স্কোয়ার মানে -4 স্কোয়ার করলে 16, তাহলে সি মানে কত হবে -14। তাহলে বক্রটার সমীকরণ কত হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ভুল লিখেছি না, এক্স এর জায়গায় মান বসাই নিত, তাহলে এক্স কত হচ্ছে তোমার -4, তাহলে এখানে কত আসবে আরও এপাশে গেলে 10 না, -10 আছে, ঠিক আছে 12, হ্যাঁ প্লাস -10, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স -10। এটা কার সমীকরণ বলো তো, এটা অধিবৃত্ত। চলো তারপরে একই রকম অঙ্ক, যে সকল বক্রের এত বিন্দুতে নতিমাত্রা এত, নতিমাত্রা মানে ডিওয়াই, যার মান কত বলেছে, তাহলে এই ওয়াইটাকে নিচে নিয়ে আসবা, ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল কত লিখবো -dx, তারপর যা করতাম তাই। এটা একই রকম 8 দাগ কত 6 7 8 না, সরি তোমাদের বইতে কত নেই, বইতে এরকম আছে 38-এর দাগ একই রকম, সবকটা একই রকম, সব একই। এই যে এইমাত্র যেটা বললাম, একটি অপেক্ষকের অপেক্ষকটা নির্ণয় করো যার অবকল সহগ এইটা, অর্থাৎ এর ইন্টিগ্রেশন করতে হবে। অবকল সহগ মানে কি বলতো, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স হচ্ছে এইটা বলে দিয়েছে, বুঝতে পেরেছো? তোর অপেক্ষকটা বার করতে বলেছে, মানে ডিওয়াই ইকুয়াল টু এটা চেয়েছে, এটা ওয়াই, আর এই অঙ্কটা আজকে বললাম না 1/4 এর 4 দিয়ে গুণ করেছিলাম, ঠিক ওই অঙ্কটা করে দেওয়া আছে আজকে। কি লিখলাম এটা, আরে আরে জটা মরমই লিখিস, এবার কি করতে হবে, ডিওয়াই ডিএক্স সমানটা দেওয়া আছে, এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো, অর্থাৎ অ্যান্সারটা এক্স দিয়ে আসবে, ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে ডিওয়াই ইকুয়াল টু 3√x মাইনাস 1/√x dx হলো, ও ঠিক আছে। এইবার ডিওয়াই একটু সাজিয়ে নিই, এটা মানে কত x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার y সমান সমান 3, x টু দি হাফের জন্য কত হবে 3/2 বাই 3/2, উল্টে গেলে এটা করলে কত হবে -হাফের সাথে 1 যোগ করলে হাফ, ঠিক আছে। বলে দেওয়া আছে ওয়াই এর মানটা 12, এক্স এর মানটা 4, এটা বসিয়ে দিয়ে কি বার করতে হবে সি, কি করবে নিজেরা করে নেবে, এক্স এর মান 4
ওয়াইয়ের মান 12 বসিয়ে সিটা বার করবে। ঠিক আছে, এটাতে লাস্ট অঙ্ক ছিল বোধহয়। মাইনাস আছে তো, মাইনাস হাফ এখানে, এখানে 3/2 তো লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, 2 ইন্টু, ঠিক আছে। একবার করে নেবো তাহলে, পেজ পাঠাতে হবে, দাঁড়াও 1 মিনিট। এই কটাই পাঠানো ছিল পিডিএফে, দাঁড়াও। যাচ্ছে, দাঁড়াও। কটা অঙ্ক গোটা 15 কোটি অঙ্ক হয়েছে? আর 15টা অঙ্ক আছে নাকি? কি? হ্যাঁ, শেষ করে নতুন চাপে যেতে পারি যদি টাইম থাকে। যারা আসে তাদের তো একটুখানি তো কিছু হয় না। তো ভাবছিলাম যে ভিডিওটা আপলোড করবো না, পরে করবো। হ্যাঁ, তুমি এখনই তো ছেড়ে, তুমি কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। এখানে যে মোট 4টে অঙ্ক আছে দেখবে পরপর, এক দাগ থেকে শুরু নাকি? 1 2 3 4, 4টেই সেম। 1 দাগ 2 দাগ 3 4, 3 দাগ 4 দাগ, 4টেই সেম, ঠিক আছে। ফার্স্ট যে অঙ্কটা আছে করাচ্ছি, আগের বার কি ছিল? জোড়া ছিল, দুজন একসাথে ছিল। এবার আবার 3জন একসাথে আছে, ঠিক আছে। যে যুক্ত পাল্টে গেছে, থাকতেই পারে। দেখো 1/2 এর 2 লিখলাম, হলো এই কথা না। 2 সাইন এ সাইন বি, সূত্র কি হয়? cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। দেখো ভাঙন শুরু হয়ে গেছে। কয়দিন? আরে আয়, এবার দেখো আবার একটা বাইরে ধাপ নাও। 2 গুণ করো ভিতরে, এটা গুণ করলে কত হবে? 2 cos a cos b সূত্র না? cos a plus b plus a minus b, আর 2 cos স্কয়ার থিটা, তো এটা মানে 2 cos স্কয়ার থিটা। তা সূত্র করলে কি হবে? 1 প্লাস cos 2 থিটা। বুঝতে পারলে? এবার তুমি যদি ইন্টিগ্রেশন করো 1/4, cos 4x এর জন্য কত হবে? sin বাই cos 2x এর জন্য কত হবে? 1 এর জন্য মাইনাস আছে, 1 এর জন্য কত? x
মাইনাস cos 6x, এটা অ্যান্সার বোধহয় পাশে দেওয়া আছে, sin 4x 2x/2 4x/4 মাইনাস x, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা পরপর চারটে একই রকম 2 3 4 একই হবে। হ্যাঁ 5 থেকে, এবার 5 থেকে সবকটা অঙ্ক ইম্পর্টেন্ট, 5 থেকে সবকটা অঙ্ক ইম্পর্টেন্ট। বলো কী করে করতে হবে। এখানে সাইন স্কোয়ার আছে, cos 2x আছে, বলো কী করে করবো। বা একটা হাফ আনলাম, ভেতরে 2 গুণ হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, সূত্র গেলে কি হয় 1 মাইনাস cos 2 থিটা, হলো। এটা গুণ করলে কত হবে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x, এটা নর্মাল। এটা কি করে করতে হবে, cos স্কোয়ার বা sin স্কোয়ার থাকলে কি করে করতে হয়, হাফ এনে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1/4 হলো, হলো। তাহলে 2 আর করতে হবে না, 2 cos স্কোয়ার থিটা সূত্র কি হয় 1 মাইনাস সরি 1 প্লাস 1 প্লাস cos 2 থিটা। বাকিটা নিশ্চয় করতে পারবে আশা করি। দেখো ওটাই ছিল হচ্ছে গিয়ে 2 সাইন স্কোয়ার, 2টা ছিল না, আমরা 2টা এনেছিলাম, আর এটা সাজিয়ে দিয়েছে পুরো 2 cos স্কোয়ার। 2 cos স্কোয়ার সূত্র কি হয় 1 প্লাস, এবার বাইরে একটা 1 2 আনবো, ভিতর 2 দিয়ে গুণ করবো, 2 sin 4x 2 sin 4x cos 4x, বুঝতে পারছো। আর করতে হবে, এটা মানে কত লিখবো আমরা sin 2 থিটা মানে 8x, এটা করলে 2 হয়ে গেল, বাকি করে নেবে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটাও কি করে করব, ওপরের যে পার্টটা আছে এই cos 2 থিটা, cos 2 থিটা সূত্র লিখবো, cos এর সূত্রটা, সূত্র কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। সেম ভাবে এই cos 2 আলফা আছে না, ওটাকে সূত্র লিখবো cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা। এবার দেখো 1 দুটো কেটে যাবে, দূর থেকে 2 কমন যাবে, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে তো, এ প্লাস বি হবে, হলো। এইবার বলো ইন্টিগ্রেশনটা কত হবে, এই কি বলতে পারছো না, এটা কত হবে 2 তো লিখবো, এটা সাইন এক্স হবে আর সাইন আলফা, তাই তো, তাহলে কি হবে, হ্যাঁ কি হবে cos আলফা ইন্টু এক্স, ও cos আলফাই তো আছে, ঠিক আছে। এই cos আলফা হচ্ছে কনস্ট্যান্ট, তাই কাজ হচ্ছে বসে থাকা, শুধুমাত্র এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এইবার বলো কি করে করতে হবে, নিজেরটাকে মোট করে তাড়াতে হবে, কি করে নিজে বিচ্ছেদ করে, কি বিচ্ছেদ করবি এটা তুই, নিজেটা তাড়াতে হবে,
ঘুমাচ্ছ? ও আচ্ছা, কী হলো দেখো, নিচে সাইনাস আছে তো, আর উপরে সাইন কস মিশিয়ে আছে। কি করবো আমরা? এই কসটাকে সাইনে পাল্টাবো। কি করে করবো বলো তো? কস টু থিটা সাইনের সূত্র কি? 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স হলো, 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। যদি এটাকে গুণগুণ করে দিই তাহলে কত আসবে? 2 সাইন স্কোয়ার এক্স বাই, এবার কি করবো আমরা? উপরটাকে উৎপাদক করব, এটা মিলটা করলে আসবে কত? এইটা, তাই তো? এই পার্টটা কেটে গেল, 2 সাইন এক্স মাইনাস 1, মাইনাসটা কমন নিলে ওইটাই আছে, ঠিক আছে? 8 এবং 9 দুটো একই রকম অঙ্ক। এখানে দেখো কস টু এক্স আছে না, এই যে আগের বার কস টু এক্স সাইনের সূত্র করেছিলাম তো, এবার কজের সূত্র করতে হবে। কস টু এক্স এর কজের সূত্র করলে কি হবে? ওপরটা গুণ করে তাহলে কত আসবে? +1। উপরটাকে উৎপাদক করো, 1 ছিল 1 থাকবে, মাইনাস ছিল প্লাস হবে 2 cos x। ঠিক আছে, কেটে যাবে। এটুকু ইন্টিগ্রেশন করলে কি হবে? x প্লাস হয়েছে। এই অঙ্কটা এই উপরে যে পার্টটা আছে, অর্থাৎ sin টু দি পাওয়ার 8x মাইনাস, এই অঙ্কটাকে শুধুমাত্র করি আমরা। হ্যাঁ, এটাকে লিখতে পারি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, পারি তো? এইবার এই পার্টটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করব, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝতে পারলে? আর এটা করলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? যেখানে এটা মানে 1, 2 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স হয়েছে, এটাও 1, আর এটা মানে কি বলতো? মাইনাস কস টু থিটা, ঠিক আছে? তাহলে ওপরে তো ওটার জায়গায় এটা বসলো, আর নিচে কি আছে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, তখন এই পার্টটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে ওটা। তখন এইটা মানে হচ্ছে দাঁড়াবে তোমার মাইনাস কস টু এক্স, বুঝতে পারলাম? তাহলে ইন্টিগ্রেশন মাইনাস হয়ে গেল, মানে ইন্টিগ্রেশন কিছুই নেই, শুধুমাত্র ক্যালকুলেশনটা আসল, বুঝলে? চলে যাও। দেখো 11টা cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস cos 3x, এই অঙ্কটায় দাঁড়া বেরিয়ে তো বলছি, যাও
দেখো এই অঙ্কটা, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা, এবং এটা পরীক্ষা আসার মতো অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। কি করে করতে হবে? এখানে কত আছে? cos 3x আছে না? যদি এখানে cos যা থাকবে ওপর নিচে সাইন অত দিয়ে গুণ করতে হবে। নিচে কত আছে এখানে? cos 3x, তাহলে ওপর নিচে আমরা sin 3x দিয়ে গুণ করব। যদি সাইন থাকতো তাহলে cos দিয়ে গুণ করতাম। ক্লিয়ার? এটা শুধুমাত্র গুণটা কোথায় বলো তো? নিচে সবার সাথে গুণ করেছি, কিন্তু উপরে কিন্তু গুণ করিনি, উপরে আলাদা করে রেখে দিয়েছি আমি। এইবার সাইন 3xটা লিখে দিলাম, যা যা খুশি রাখলাম যেরকম আছে। বাই এই সাইন 3x আছে, এইটাকে যা আছে লিখলাম 2 sin 3x cos 3x। এটা কি লিখবো আমরা? sin 6x পারি লিখতে। এবার সূত্র করবো, sin 3x আছে তো, sin 3x মানে sin থিটা সূত্র করবো 2 sin theta by 2 cos theta by 2 গুণ cos c plus cos d, 2 cos c plus d by 2 sin c minus d by 2 বাই sin c minus sin d। সূত্র কি? 2 cos c plus d by 2 sin c minus d by 2। একটা 2 কেটে গেল, sin 9x by 2 কেটে, সরি cos 9x by 2 কেটে গেল। এটাও কাটে, এটা মাইনাস থাকে, তাহলে এটাতে কি করবো আমরা? মাইনাসটাকে বাইরে নেব। 2 লিখলাম cos 3x by 2 আর sin x by 2 মাইনাস 2 cos a sin b। সূত্র কি? sin a plus b মাইনাস sin a minus b, sin a plus b মাইনাস sin a minus b। বুঝতে পেরেছো? sin 2x ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস cos 2x by 2, মাইনাসটা কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস, sin এর জন্য এই তো মিলে গেছে। তাই কি হলো? ভুল লিখলাম কোথায় গো? ও 2 cos a sin b তো, sin a plus b minus sin a minus b। অ্যান্সার দেখো তো, বই তো ঠিকঠাক পাতানো আছে কিনা। কি হলো? কোথায় ভুল করলো? cos 5x sin cos এর গন্ডগোল হয়েছে কিছু একটা, দাদা sin 3x cos 5x plus cos 4x sin 3x 2 sin 3x sin 6x sin 3x sin 3 3 2 sin x by 2 cos x by 2 cos c plus cos g 2 cos c plus g by 2। ও এটা cos হবে, cos c plus cos, সূত্র কি? 2 cos c plus g by 2 cos c minus g by 2। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার cos 3x by 2 cos x by 2, এটা cos হবে। তাহলে এটা ভুল হয়ে গেছে। দেখো 2 cos a cos b সূত্র করলে কি হবে বলো? cos a plus b প্লাস cos a minus b। cos এর জন্য কত হবে? না মাইনাস কেন হবে?
এই তো এমনি বাইরে আছে sin x, ঠিক আছে, হাফ sin x, ঠিক আছে, ওখানে গন্ডগোল রেখেছে। নাম্বার 12 বলো কি করে করতে হবে। দেখো sec স্কোয়ার এক্স, এই cos স্কোয়ার 2x আছে, তো আমরা cos 2x এর আগে সূত্র করবো, তারপরে স্কোয়ার। cos 2x এ আমরা cos এর সূত্র করবো, কি সূত্র, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা cos 2 থিটার সূত্র না, তার আবার স্কোয়ার, বোঝা গেছে। এই যে স্কোয়ারটা সেটা হচ্ছে এইটা, cos 2x এর সূত্র 2 cos স্কোয়ার x মাইনাস 1। সূত্র করো, হলো মানে a মাইনাস বি তা হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার এক্সটা নিচে হবে, যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এইটা গুণ করলে কত আসবে, 4 cos স্কোয়ার এক্স মাইনাস শুধু 4 প্লাস sec স্কোয়ার এক্স, তাই তো, বুঝতে পেরেছো। এই cos স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী করে করি আমরা, হাফ এনে 2 দিয়ে গুণ করি, তো 4 তো আছেই, 2 লিখলাম, আর 2 cos স্কোয়ার থিটা এটা কি লিখলাম 1 প্লাস এইবার সাজিয়ে নিই একটুখানি, 2 দিয়ে গুণ করলে 2 cos 2x প্লাস 2 মাইনাস 4 মাইনাস 2, টুটা লিখলাম, cos 2x এর জন্য কত হবে 2x বাই, আর মাইনাস 2 এর জন্য মাইনাস 2x, sec স্কোয়ারের জন্য কত হবে প্লাস c, দুইটা কেটে গেল, sin 2x প্লাস tan x মাইনাস 2x, ঠিক আছে। তেরো কি করে করতে হবে, কি বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে, ও চোখ জ্বালা করছে। cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 এর জন্য কত হবে cos স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স, এরকম লিখছি, বাই ফার্স্ট যে cos স্কোয়ারটা আছে ওটা লিখতে পারি আমরা 1 মাইনাস বাই সাইন স্কোয়ার, হয়েছে। এইবার এইটা এটা গুণ করে বাই এইটা, তাহলে এইটা এটা গুণ করে cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার, মানে কত হবে, এইটা এটা গুণ করে বাই এইটা, মানে অনলি, আগের দিন দুটো ইন্টিগ্রেশন করে দিয়েছি আমরা, তাই তো। তেরোর পরে এটা চলে এসছে 14 15, এটা তো একই রকম অঙ্ক, হাফ এনে 2 দিয়ে গুণ করতে হবে, হলো। এইটা একটা অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ এইটা, মানে বাংলাতে ইন্টিগ্রেশন করতে বলেছে, কার ইন্টিগ্রেশন করলে এটা আসবে, সরি কার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাই এটা ইন্টিগ্রেশন করতে হবে এই। আচ্ছা x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আজকে সূত্র শিখেছি না, x টু দি n মাইনাস 1 এর সূত্র, x মাইনাস 1 3 2 1 গেল বাড়িতে শেষ, বাকিটা করে নেবা নিজেরা। এটা করতে একই তো অঙ্ক, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1, হলো, দুটোই তো a টু দি পাওয়ার mx প্লাস p এর অঙ্ক, হয়ে গেল, খতম। তাহলে আজকে আমরা কোন অবধি করলাম, আমাদের পুরো অনির্দিষ্ট সমাকল ফার্স্ট চ্যাপ্টার শেষ। এরপরের জন্য নতুন ভিডিওতে আসবো, তাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে বেশি করে ভিডিওটা শেয়ার করবে, ভালো থাকো।
ও হ্যাঁ, পুজো ভালো করে কাটাতে হবে সবার, ঠিক আছে? কী করতে হবে? তা কী হয়েছে, কালী পুজো থাকতে পারে তো। আচ্ছা, বাই বাই।